আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব রমজান মাসের আজ পঞ্চম রোজা, বৃহস্পতিবার। অত্যন্ত ফজিলতপূর্ণ একটা দিন ও রাত। কষ্ট করে অবশ্যই 10 বার হলেও এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার পরিবার সংসারে গায়েবী রিজিক দেবেন। আপনার জীবনের সকল গুনাহ ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে এবং যত অভাব অনটন আছে রব্বুল আলামিন ইনশাআল্লাহ অভাব অনটন থেকে আপনাকে ইনশাআল্লাহ মুক্ত করে দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আজকে বৃহস্পতিবার দিনে বা রাতে অবশ্যই আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি দেখুন। আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ হবে। এমনই একটি রাত হলো বৃহস্পতিবারের রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার বা জুমাবার সুবে সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ। হাদিসে এই রাতের অনেক ফজিলত, বরকত ও উপকারিতা বর্ণিত হয়েছে। এ রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। এই জন্যেই বৃহস্পতিবারের রোজা রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুনানুন নাসাঈ শরীফের 2358 নম্বর একটা হাদিস। যেহেতু পবিত্র রমজান মাস চলছে, আমরা যেহেতু রোজা রাখবো, সেহেতু আমরা রোজা রেখে অবশ্যই ছোট্ট দোয়ার আমলটি করার চেষ্টা করব। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরও মনের নেক আশা পূরণ করে দেবেন, আমাদের সংসারেও গায়েবী রিজিক প্রদান করবেন। আমরা জানি যে গায়েবের মালিক হলেন একমাত্র আল্লাহ, আর তাই গায়েব থেকে কিছু পেতে আল্লাহর দুয়ারে ধর্ণা দিতে হবে, তাকে ডাকতে হবে এক মন চিত্তে, জয় করে নিতে হবে মহান প্রভুর মন। তাহলেই গায়েবী ধন সম্পদ পাওয়া যাবে, রহমতে ভরপুর হবে আপনার ইহকালীন ও পরকালীন জীবন। গায়েবী ধন সম্পদ পাওয়ার জন্য বেশ কিছু দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যুগের ওলামায়ে কেরামগণ শিখিয়ে গেছেন। আমি আপনাদের সামনে এখান থেকে 2-1টি দোয়া তুলে ধরছি। এই দোয়াগুলোর আমল বেশি বেশি করবেন। প্রথমে যে দোয়ার বা আমলটির কথা বলবো সেটা হলো বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। কেউ যদি গায়েবী টাকা পেতে চায়, গায়েবী রিজিক, গায়েবী ধন সম্পদ পেতে চায়, তাহলে তার উচিত হবে বেশি বেশি করে তাওবা ইস্তেগফার করা, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ 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 এভাবে বেশি বেশি পড়া। এবং পাশাপাশি অন্তত 10 বার পাঠ করবেন গায়েবী রিজিক পাওয়ার দোয়া হিসেবে পরিচিত যে দোয়া, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি কম করে হলেও 10 বার পাঠ করবেন। দেখে দেখে পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এই দোয়াটিতে আমরা বলছি যে হে আল্লাহ, আমাকে এতটুকু পরিমাণে হালাল রিজিক দান করো যা আমার জন্য যথেষ্ট হবে এবং হারাম অর্থের প্রয়োজন হবে না, আর তুমি ব্যতীত আর সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দাও। এবং যারা অভাব অনটনের মধ্যে আছেন, রিজিকে বরকত নেই, তারা অবশ্যই ছোট্ট আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামটি 10 বার পাঠ করবেন। এই জীবনে সবাই সফল হতে চায়, জীবনকে সুখময় করতে কত কিছুই না করে, কিন্তু কয়জনের জীবনে সফলতা আসে? বরং দেখা যায় সামান্য পরিশ্রমে কারো জীবন বদলে যায়, সফলতা আসে তার জীবনে। আবার কেউ কঠোর পরিশ্রমেও তার অনেকের অভাব দূর হয় না। সুখ দুঃখ সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে, তিনি দান করতে পারেন সফলতা, দূর করতে পারেন অভাব অনটন। তাই আমাদের আল্লাহ তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো বা বলে দেওয়া কিছু আমল করতে হবে। আল্লাহ তাআলা চাহে তো এতে সংকীর্ণতা কেটে যাবে, ফিরে আসবে সচ্ছলতা। তেমনি আল্লাহ তাআলার একটি পবিত্র গুণবাচক নাম রয়েছে, সেটি হলো আল ওয়াজেদু। এই নামটি নীরবে ও নির্জনে এই নামের আমল করলে আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ। তাই আমি অনুরোধ করছি অবশ্যই আল ওয়াজেদু করে অন্তত 10 বার এই নামের ওজিফার আমলটিও করবেন এবং আপনার জীবনের সমস্ত গুনাহ মাফের জন্য একটা ছোট্ট দোয়া 10 বার পাঠ করবেন। আমরা শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়ে গুনাহ করে ফেলি, কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমানের প্রথম কাজ হলো তওবা করা, আর তওবা মানেই হলো গুনাহ থেকে প্রত্যাবর্তন করা, আল্লাহর কাছে ফিরে আসা। পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা,
যারা নিজেদের উপরে জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমার 53 নম্বর আয়াত। এছাড়াও এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনানে ইবনে মাজাতে বলা হয়েছে। তাই আমরা যখনই যে কোনো ধরনের অন্যায় বা পাপ করে থাকি তখনই চেষ্টা করব সঙ্গে সঙ্গে তওবা করে নেওয়ার। আর তওবার দোয়াটি কোরআনুল কারীম থেকে নিয়েছি আমি। এই দোয়াটি হচ্ছে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এভাবে অন্তত 10 বার পাঠ করবেন আজ বৃহস্পতিবারের দিনে বা রাতে, যখনই সময় পাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ রমজান মাস চলছে, আজ 5ম রমজানে আপনারা এই ছোট্ট দোয়াটি 10 বার পাঠ করবেন। এই দোয়াটিতে আমরা বলছি, হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াত থেকে এই দোয়াটির কথা বলা হয়েছে। আমি অনুরোধ করছি আপনারা পবিত্র রমজান মাসের আজকে অন্তত একটা দিন, বৃহস্পতিবার দিনে বা রাতে, এই ছোট্ট দোয়ার আমলগুলো অন্তত একবার হলেও করবেন এবং আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন এবং আপনার জীবনের যত গুনাহ আছে সব গুনাহের জন্য মাপ চাইবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে নিরাশ করবেন না, আপনার মনের নেক আশা পূরণ করেই দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি দেখুন এবং অবশ্যই আমলটি করার আগে এখনই একটা নিয়ত করে ফেলুন, অন্তত আমিন লিখে কমেন্ট সেকশানে আমিন লিখে নিয়ত করে আমলটি করুন। নতুন এরকম আমলের ভিডিওগুলো সঙ্গে সঙ্গে আমরা ইউটিউবে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন পেয়ে যান, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।